আপনারা বাটন ফোন ব্যবহার করেন না, কোন ক্ষেত্রে ঠকাইতেছে জানেন? বাটন ফোনের ব্যাটারি মাত্র কেনে 75 টাকা দিয়ে, লোকাল ব্যাটারি কিনে আপনাদের কাছে বেচাইতেছে 200 টাকা, 250 টাকা, 300 টাকা। তো ওই টেকনিশিয়ান মোটরসাইকেল কিনবে নাকি আমি কিনবো? এই জন্য তো আমি মানে চিন্তা করে দেখি যে কি রে, সব টেকনিশিয়ানে কম বেশি দেখি আমি কিছু টেকনিশিয়ান মোটরসাইকেল কিনতেছে, এই কিনতেছে, ওই কিনতেছে, দোকান মানে সপ্তাহে সপ্তাহে পাল্টায়, মাসে মাসে পাল্টায়। আর আমার ফ্যামিলি চালাইতে কেন কষ্ট হয়? পরে বুঝলাম ওই যে ভালো মন্দ দেখার ক্ষেত্রে কাস্টমারের খারাপ দিক চাই না আমরা, ওই জন্য আমাদের কপালে এই নেই। কিন্তু কাস্টমাররা বুঝে না, না বুঝলেই তো সমস্যা। ওরা কিনতেছে মাত্র 75 টাকার ব্যাটারি, 200, 250, 300 টাকা দিই। তাও ওই মেকার ভালো। আর আমরা যে অরিজিনাল ব্যাটারি বিক্রি করতেছি আমরা ভালো না, কারণ আমরা একটু দাম বেশি চাই। আপনাদেরকে ব্যাটারি চিনতে হবে, না চিনলে হাতে হারিকেন পাছায় বাস খাইতে হবে কাস্টমার ভাইয়েরা। আর আপনারা বোঝেন না সেটা আমি ভালো করেই জানি। এখন কি বলবেন যে কি করে জানি? দেখেন, একটা ডিসপ্লে আমরা লাগাই 250 টাকা, সেই জায়গাতে এক টেকনিশিয়ান চাইছে একটা মাইক্রোফোন চেঞ্জ করে দিবে, একটা ডিসপ্লে লাগিয়ে দিবে, তাকে 200 টাকা দিলে হবে। তাহলে ও কোন কোয়ালিটির ডিসপ্লে লাগিয়ে দিবে? অবশ্যই পুরাতন ডিসপ্লে বা নব, মানে কি করবো, একেবারে নোকাল, যেটা বলার মতো না আর কি, পুরাতন একটা ডিসপ্লে লাগিয়ে দিবে। আর কাস্টমাররা বোঝে কি জানেন? কাস্টমাররা বোঝে যে আমার ডিসপ্লেতে আলো আসলেই হইল, ওদের একটা ডিসপ্লে যে বহুদিন যাবে কিংবা টিকসই ভালো দেবে এটা ওরা বোঝে না। ওই জন্য যারা বোঝে, মানে বোঝে কম চিল্লে বেশি, হাতে হারিকেন পাছায় বাজ দিয়ে দেয়। ওই জন্য আমি চিন্তা করি কি রে, অন্যান্য দেখি আমার পাশে এক টেকনিশিয়ান, ঠিক আছে, ও দেখি আজকে মোটরসাইকেল পাল্টায়, এক সপ্তাহ পর আরেকটা পাল্টায়, পশু আরেকটা পাল্টায়, তসু আরেকটা পাল্টায়, দোকান পাল্টাইতেছে সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে, এই পাল্টায় সেই পাল্টায়। কিভাবে পাল্টায় বুঝতেছেন না? বুঝতে হবে। টেকনিশিয়ান গুলা, এই যে টেকনিশিয়ান গুলেন এই ব্যাটারি আনে আনে মাত্র 75 টাকা দিয়ে। ওদের আপনারাই বলেন তো কোনো কাজ করা লাগে? 3টা ব্যাটারি বিক্রি করলে ওর হাজিরার বাপ খারা, তাই নয়? তো ও ও মোটরসাইকেল কিনবে না, ও মোটরসাইকেল চেঞ্জ করবে না সপ্তাহে সপ্তাহে, তারপর হচ্ছে দোকান চেঞ্জ করবে না, এটাই তো স্বাভাবিক, চেঞ্জ করারই কথা, কারণ ওর ইনকাম বেশি। দেখলাম কয়েল কিনে আনছে 250 টাকা, 280 টাকা, বিক্রি করতেছে কত করে? 10 টাকা করে গজ। তাহলে 400 গজ করে কয়েল মানে তার থাকে, তাহলে কত টাকা ওর বিক্রি? এটা বলেন আমাকে। বুঝতে হবে দাদা ভাই। এই জন্যই তো বলি যে এরা কি থেকে কি করতেছে, আর এত কাস্টমার কেন? কিছু বোকা পণ্ডিত কাস্টমার আছে না, ওইখানে যায় ধরা খায়। আর ওই টেকনিশিয়ান ভাইরা আমি মনে করি ভালো। তো সবাই বেয়াদবি নিবেন না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।